স্পেনে তীব্র তাপপ্রবাহ গত 2 মাসে 1180 জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে 16 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। সম্প্রতি লন্ডন ভিত্তিক দুটি প্রতিষ্ঠান জানায়, প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের জেরে 22 জুন থেকে 2 জুলাই পর্যন্ত 10 দিনে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলান সহ ইউরোপের গুরুত্বপূর্ণ 12টি শহরে প্রায় 2300 মানুষের মৃত্যু হয়েছে। যদিও এই সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের। এবার স্পেন জানালো, শুধু এই দেশটিতেই 2 মাসে তীব্র তাপদাহে মারা গেছে 1180 জন। গত বছর এই একই সময়ে এ সংখ্যা ছিল 70 জন। স্পেনের মন্ত্রণালয় জানিয়েছে 16 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার যারা মারা গেছে তাদের বেশিরভাগই 65 বছরের বেশি বয়সী এবং অর্ধেকের বেশি নারী। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের উত্তরাঞ্চলবাসী। এছাড়া বার্সেলোনা ও মাদ্রিদে তাপমাত্রা ছাড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গত 2 মাসে তীব্র তাপদাহের কারণে স্পেন জুড়ে 76টি রেড অ্যালার্ট জারি করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়ে উঠছে এবং গ্রীষ্মকাল ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের। 2023 এবং 2024 সালের মতো এবারও ইতিহাসের উষ্ণতম জুন মাস দেখেছে বিশ্ববাসী। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।